তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ফারাক্কার বাঁধ খুলে দেবো কিনা, বুঝলে। ফারাক্কার বাঁধ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। ওকে, তো আমাদের দেশের দিকে নজর দেওয়ার আগে না নিজের দিকে একবার। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি একজন ফারা আফুকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ফারা আফুর বাড়ি ইন্ডিয়াতে। তো এই ফারা আফু কি বলছে, আমি তো অল্প একটু স্ক্রিপ্ট আপনাদেরকে শোনাইছি, আমি পুরো স্ক্রিপ্টটা শোনাবো। এই ফারা আফু কি বলে আপনারা শুনে যাবেন, এবং এই ফারা আফুর যে বক্তব্য, এই বক্তব্যর সুষ্ঠু একটা জবাব আমিও দিচ্ছি। আপনারা ফারা আফুর বক্তব্যটা শোনার পরে তারপরে আমারটা শুনে যাবেন অবশ্যই, প্লিজ। চলুন দেখি ফারা আপু কি বলছে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের কোন এক দাদা লিখেছে যে বাংলাদেশ তো জাস্ট এখন বর্তমানে স্বাধীন হচ্ছে, মানে বাংলাদেশে যা চলছে তো স্বাধীন আগে হয়নি, এখন হচ্ছে স্বাধীন বাংলাদেশ। তো তারা বলছে নেক্সট টার্গেট নাকি ইন্ডিয়া, মানে আমাদের ইন্ডিয়া নাকি বাংলাদেশ দখল করে নেবে। তা ভালো, যে বলেছো ভালো বলেছো, ঠিক আছে, অনেক সুন্দর বলেছো, ভালো বলেছো, এই নিয়ে আমার কোনো মতামত নেই। দখল যদি করতে পারো অবশ্যই করে নিয়ে যাও, কেন তোমার যদি ক্ষমতা থাকে তুমি অবশ্যই নিয়ে নেবা, এতে আমার আলাদা করে বলার কিছু নেই। তো আমার ক্ষমতা থাকলে আমিও নিতাম, অনেক কিছু আমার ইচ্ছা থাকার পরেও আমি পারি না, কারণ আমার ক্ষমতা নেই। তো আমার যদি ক্ষমতা থাকতো আমিও অবশ্যই নিয়ে নিতাম সেই জিনিসটা। তো তোমরা যদি পারো, ক্ষমতায় থাকে, তো আমাদের ইন্ডিয়াও তোমাদের করে নিয়ে নাও। আর বলছি যে সে নেবা নেও ভাই, আমার তাতে কোনো দুঃখ নেই, আবদার নেই। জানি তোমরা আমাদের ইন্ডিয়াকে অনেক ভালোবাসো, সম্মান করো, ভালোবাসো, শ্রদ্ধা করো, তো নিয়ে নিতে পারলে নিয়ে নাও ভাই, একদম মন থেকে বলছি। আর বলছি যে তোমরা তো এত সুন্দর সুন্দর গিফট দাও ইন্ডিয়াকে, তা আমরাও ভাবছি একটু গিফট করবো তোমাদের। বলছি যে বর্ষাকাল চলছে, ওই ফারাক্কার একটা বাঁধ কি খুলে দেবো ভাই তোমাদের জন্য, ভালোবেসে আর কি, এটা কোনো শত্রুতা না, বাট ভালোবেসে মন থেকে বলছি। বলছি একটা বাঁধ কি খুলে দেবো, তাহলে যদি তোমরা একটু শান্তিতে ঘুমাতে পারো, একটু একটু স্বস্তি পাও মনে, বেশি না, একটা দরজা খুললেই হবে, দেবো। বলছি একটু ফারাক্কার একটা দরজা খুলে দেবো দাদা, একটু কমেন্ট করে জানিও, যত হ্যাঁ বা না এতে বললেই হবে, যেটা দল ভারী হবে আমি সেটা করব, ঠিক আছে। আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ফারাক্কার বাঁধ খুলে দেবো কিনা, বুঝলে। ফারাক্কার বাঁধ তো দূরের কথা, আমি একা হিসু করে দেবো, বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে। ওকে, তো আমাদের দেশের দিকে নজর দেওয়ার আগে না নিজের দিকে একবার তাকিয়ে নেবা, ঠিক আছে, যে তোমরা কোথায় থাকো আমরা কোথায় থাকি। ওকে, দখল তো দূরের কথা, একটু তাকাস আমাদের দিকে, আমাদের ইন্ডিয়ার দিকে একটু চোখ তুলে তাকাবি, ঠিক আছে। তোরা না বলছিলি কলা গাছ সাপোর্ট করিস, তাও ইন্ডিয়ারে সাপোর্ট করিস না, কোনো এক সময় কোনো এক খেলার ক্ষেত্রে বলা হয়েছিল না এটা, কলা গাছ নিয়েই ওই দেশে থাক। ওকে, আমাদের এই দেশে তাকালে না, ফারাক্কার বাঁধ খোলা তো দূরের কথা, আমার এক হিসুতেই তোরা ডুবে যাবি ওই দেশে, বুঝলি। আর কিছু মাথা রাগাস না, এখন বহুত কিছু করতেছিস তোরা, কর, তোদেরও দিন আসবে, চল। ওয়েট ফারা আফু, আপনাকে আমি আপনার প্রশ্নের এবং আপনার এই কথার জবাব আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো, বাংলাদেশ যদি না থাকতো তাহলে আপনারা এই বর্ষার মৌসুমে বর্ষার পানিতে ডুবে মারা যাইতেন। কারণ বাংলাদেশ আমরা আছি বলে আপনারা বেঁচে আছেন। হ্যাঁ, বলেন যে কেন বেঁচে আছেন। আমি এই কথাটা কেন বলছি, যখনই আপনাদের নাকের গোড়ায় পানি চলে যায় আর থাকতে পারেন না, তখন বাংলাদেশে পানি ছেড়ে দিয়েই আপনারা বেঁচে থাকেন। আমরা বাঙালিরা আপনাদেরকে ডুবে মরার জায়গা, মানে ডুবে যে মরবেন, মরার থেকে বাঁচিয়ে রাখি। কারণ আমাদের এদিকে যদি আপনারা বাংলাদেশে পানি না ছাড়েন, ফারাক্কা বাঁধ না ছাড়েন, তাহলে আপনাদের কোনো ওয়ে নাই বাঁচার, আপনারা নিষ্ক্রিয় হয়ে যাবেন, আপনারা পানিতে ডুবে মরে যাবেন, আপনারা পানি খেয়ে মরে যাবেন। হ্যাঁ, আরেকটা কথা বলছেন, সেটা হলো যে আপনি হিসু করে দিলে বাংলাদেশ মানে মানে উড়ে যাবে বা তলিয়ে যাবে। তো আপনার যে ডায়াবেটিস, সেটা তো আমরা জানি না, তা আপনার কাছ থেকে আমরা জানতেও চাই না যে আপনার ডায়াবেটিসের বিষয়টা। আপনি একজন
মেয়ে মানুষ এটাকে সিক্রেট রাখেন না। এত সিরিয়াস মুভমেন্ট নিয়ে এভাবে বললে আসলে জাতি বিষয়টা কিভাবে দেখবে না, বিশ্ববাসী কিভাবে দেখবে না বিষয়টা? আপনি হিসু করবেন, আপনি বাথরুমে যান, আপনার ডায়াবেটিস ঠিক আছে, কাপড় চোপড়ে হিসু না করে আপনার বাথরুমে যান। আর বিশেষ করে বাংলাদেশের দিকে কেন আপনারা তো হিসুর রাস্তাটা ধরে রাখতে চান? বাঙালি ছেলেপেলেরা খুবই খারাপ বলেও এদিকে প্যান্ট ট্যান খুইলা এদিকে ফিরে বসেন না বাংলাদেশের দিকে, তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবেন। পরে দেখবেন আপনার অবস্থা দুরবস্থা হয়ে গেছে। বাঙালিরা খুবই ডেঞ্জারাস। বাঙালিদেরকে বলদ বাবার কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই বুঝতে পারছেন? বাঙালি কি করতে পারে আজকে বুঝিয়ে দিল। এখন আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশিদেরকে ভয় দেখাবেন না প্লিজ। সভ্যভাবে বলতে চাই, অসভ্য বানায়েন না, অসভ্যভাবে কথাবার্তা বলায়েন না, তাহলে কিন্তু ইন্ডিয়াও থাকবেন না, ইন্ডিয়া ছেড়ে পালায়া যাবেন গা। কথাবার্তা শুনলে তখন মানে অতিষ্ঠ হয়ে যাবেন। অতএব বাঙালিদেরকে খেপাবেন না। বাঙালি এবং বিগত দিনগুলোতে আপনারা কিভাবে কোন কোন দেশগুলোকে কিভাবে গ্রাস করছেন সেটার ইতিহাস আছে আমাদের জানা, সেটা আপনাকে বলতে হবে না। আমরা জানি আমাদের বাংলাদেশের সীমানা কতটুকু ছিল, কতটুকু গ্রাস করা হয়েছে, এবং যতটুকু ছিল আমাদের সেটুকু গ্রাস করার পায়তারা চলছে, কিন্তু আমরা সেটা দিব না। আমরা সচেতন নাগরিক, সচেতনভাবেই রুখে দাঁড়িয়েছি এবং আগামীতেও রুখে দাঁড়িয়ে থাকব। চিন্তা করার কোনো কারণ নেই। ফারাক্কাবাদ, আপনার যদি সাহস থাকে তাহলে ফারাক্কাবাদ বেঁধে রাখেন। যখন আপনার নাকের ডগায় পানি চলে আসে তখন আর বাংলাদেশের দিকে পানি ছেড়েন না। দেখি কতটুকু পারেন আপনি, আপনার কতটুকু সাহস আছে, কতটুকু হিম্মত আছে। বাংলাদেশের দিকে পানি না ছাড়লে আপনাদের জীবন বিপন্ন হয়ে যাবে, মরে যাবেন আপনারা, মরিচিকা হয়ে যাবেন। মরিচিকা বোঝেন? মরিচিকা হয়ে যাবেন। তো বেশি কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আফুর যে কথাবার্তা সেগুলোর আপনারাই উত্তর দিয়ে দিবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ।